বর্তমানে অনেকেই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এছাড়াও অন্যান্য যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোর জন্য প্রোফাইল ফটো তৈরি করছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এআই ওয়েবসাইট ব্যবহার করে আপনারাও আপনাদের ছবি দিয়ে এআই এর মাধ্যমে প্রোফাইল পিকচার কিংবা কাভার ফটো তৈরি করতে পারেন। আমি এআই ওয়েবসাইট ব্যবহার করে কিছু প্রোফাইল পিকচার তৈরি করেছি এবং সেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলতে চাই, যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আমার ফোনের স্ক্রিন শেয়ার করছি, আপনারা আপনাদের ছবি দিয়ে আপনাদের প্রোফাইল ফটো তৈরি করুন। ওকে, এআই দিয়ে ছবি তৈরি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে। আমি আমার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করছি। ক্রোম ব্রাউজার ওপেন করে আপনাদেরকে চলে যেতে হবে ideogram.ai-তে। প্রথম লিঙ্কে ক্লিক করতে হবে। প্রথম লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন নাও হতে পারে, সেক্ষেত্রে আপনাদেরকে লগ ইন করার জন্য বলবে। সেক্ষেত্রে আপনারা আপনাদের জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাকে এখানে একটি প্রম্পট দেওয়ার কথা বলছে। আপনারা এখানে আমার দেওয়া প্রম্পট ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের যেরকম ইচ্ছে সেরকম প্রম্পট ব্যবহার করতে পারবেন। আমি এই প্রম্পটটি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কপি করে এই প্রম্পটটি এখানে দিতে পারেন। তা আমি আমার প্রম্পটটি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে উপরে দেখতে পাচ্ছেন জেনারেট আইকন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে সেই ছবিটি জেনারেট করে দিবে। আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আমাদেরকে ছবিটি জেনারেট করে দিল। সেখানে আমরা যে কোনো একটি ছবির উপরে ক্লিক করব। আমাদের এখানে 4টি ছবি দেখানো হচ্ছে, আপনার যেটি পছন্দ সেখান থেকে আপনি সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। নিচে আপনার প্রোফাইল আইকন দেখছেন, প্রোফাইল আইকন থেকে 3 ডট বাটনে ক্লিক করুন। 3 ডট বাটনে ক্লিক করার পরে আপনার যে ছবিটি পছন্দ হয়েছে সেই ছবিটি ডাউনলোড করে নিন। তো আমি এই ছবিটি দিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আমি এই ছবিটি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, তো ডাউনলোড হয়ে গেল। আমি ideogram.ai-তে যেরকম প্রম্পট দিয়েছি আপনাদেরকেও সেরকম প্রম্পট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের যেরকম ইমেজ তৈরি করার দরকার আপনারা সেরকম প্রম্পট দিয়ে সেখান থেকে ইমেজ তৈরি করে নিতে পারেন। তারপরে আমাদেরকে চলে যেতে হবে আরেকটি ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে remake.ai। remake.ai সার্চ করার পরে এখানে একটি ওয়েবসাইট দেখানো হচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে লেখা রয়েছে ফেস সোয়াইপ, মাল্টিপাল ফেস সোয়াইপ, ভিডিও ফেস সোয়াইপ, বেচ ফেস সোয়াইপ। এখানে আপনাকে এই 4টি অপশন থেকে প্রথমে ফেস সোয়াইপের উপরে ক্লিক করতে হবে। ফেস সোয়াইপের উপরে ক্লিক করার পর আপলোড অরিজিনাল ইমেজ এবং আপলোড টার্গেট ইমেজ এরকম অপশন দেখানো হচ্ছে। আপনি আপলোড ইমেজে ক্লিক করার পরে বর্তমানে আমরা যেই এআই দিয়ে ফটোটি তৈরি করেছি সেই ছবিটি বা ফটোটি এখানে দিয়ে দেব। এখানে দিয়ে দেওয়ার পরে নিচে আপলোড টার্গেট ইমেজের জায়গায় আপনাদের একটি সুস্পষ্ট ছবি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার সুস্পষ্ট একটি ছবি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পর নিচে দেখছেন সোয়াইপ নামের একটি অপশন, এই সোয়াইপে ক্লিক করব। সোয়াইপে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নিয়ে এই ছবিটি আমাদের জেনারেট করে দেবে। তো কিছুক্ষণ আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণ পর দেখছেন আমাদের ছবির পরিবর্তে এআই দিয়ে একটি ছবি তৈরি করা হয়েছে, যেটি আমরা চাইলে সরাসরি ডাউনলোড করতে পারি, আবার আমরা চাইলে আপ স্কেলও করতে পারি। তো আমরা আপ স্কেলের উপর ক্লিক করব। আপ স্কেলের উপর ক্লিক করার পর আমাদেরকে আরেকটি ওয়েবসাইটে নিয়ে গেল, তাদেরই একটি ওয়েবসাইট। তো সেখান থেকে আমরা ক্রিয়েট 1 ক্রেডিট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নিয়ে জেনারেটিং হতে থাকবে। এটি মূলত আপনার ছবিকে কোয়ালিটিফুল করে তুলবে। তো দেখছেন আমাদের ছবিটি আগের তুলনায় একটু বেটার কোয়ালিটি হয়ে গেছে। তো আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। তো আমাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে। তো আমরা গ্যালারি থেকে এই ছবিটি চেক করব। তো দেখুন কি সুন্দর আমাদের ছবিটি এআই দ্বারা তৈরি হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো রকম কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেই মতামত দিতে পারেন। এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।